محمد بشر ليس كالبشر يقوت حذر ليس كالحذر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان عدو فاتخذوه عدوا قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه السلام সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, এই জলসার আয়োজক ব্যবস্থাপক, দাতা সহযোগী, মজলিসে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন, দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রজব মাসের এমনই একটি রজনীতে রাজাপুর গ্রামের এই মহল্লার জওয়ান যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে, স্থানীয়দের সহযোগিতায় এই পবিত্র মজলিসের আয়োজন করার এবং আমাদের শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তার জন্য সকলে শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যার হাজিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাইয়ের কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা তিনি করছিলেন, আপনারা শুনছিলেন, আমিও শুনছিলাম। সময়ের অভাবে তার বক্তব্য অসম্পূর্ণ থেকে গেছে। আমি কিছু কথা আলোচনা করতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সময়, কাল এবং আমাদের সকলের জন্য উপকার হয় সব দিকে খেয়াল রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। যে সমস্ত ভাই ও বাবাজিরা যারা এখনো মজলিস থেকে দূরে আছেন, আমি সবার কাছে অনুরোধ করছি সময়টাকে অপচয় না করে সকলেই পবিত্র মজলিসটাতে চলে আসুন। আমরা সবাই জানি আমাদের সব থেকে বড় কল্যাণকামী হলেন মহান আল্লাহ। আল্লাহ থেকে আরো বড়, আরো ভালো আমাদের কল্যাণকামী পৃথিবীতে কেউ ছিলেন না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও হবেন না।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে রাতে প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থাতে তিনি আমাদের কল্যাণই চান। একটু সুবহানাল্লাহ বলেন। আমাদের সবথেকে বড় শত্রু হলো ইবলিস। আল্লাহ যেটা চান আমাদের জন্য, ইবলিস তার উল্টোটা চায়। ইবলিস চায় আমরা সব সময় আল্লাহর নাফরমানি করি, আমরা গুনার কাজ করি, পাপের স্রোতে মিশে থাকি, গুনার সাগরে ডুবে থাকি। ইবলিস সব সময় এটাই কামনা করে। বাবু নিশ্চিত আমরা জানি দুনিয়াতে বহু দল আছে, বহু দল। তো আপনি আমি একসঙ্গে একাধিক দলের সমর্থক হতে পারি না। যে কোনো একটা দল আপনাকে আমাকে বেছে নিতে হয়। কেউ যদি মনে করেন সব দিকে থাকবেন, তাহলে তিনি নির্দিষ্ট কোন দলের বলে গণ্য না হওয়ার কারণে বা নির্দিষ্ট একটা দলে মজবুত কদমে না থাকার কারণে তার সমর্থনটা নষ্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। কথার কথা, একজন মানুষ যদি একের বেশি ভোট দেন, তা সে ভোট থাকবে না পচে যাবে। যদি একটা ভোট দেন তো কেউ না কেউ পাবে, আর যদি একাধিক ভোট দেন তাহলে তার ভোটটা নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে যত দল বাহ্যিকভাবে আমরা দেখি, মূলত দল হলো দুটো। একটা দলের নাম হলো হিজবুল্লাহ, আর একটা দলের নাম হলো হিজবুস শয়তান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আল্লাহর দলে আল্লাহ তার বান্দা বান্দীদেরকে ডাকছেন। আল্লাহ সরাসরি হয়তো ডাকেন না আমাদেরকে, কিন্তু মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব দিন 5 বার করে কার দিকে ডাকেন? একটু কথা বলেন বাবু। মসজিদের মাইকে দিন 5 বার করে মুয়াজ্জিন সাহেব তো ডাকছেন আল্লাহর দিকে। তো পৃথিবীর সকল মানুষদেরকে দুই দিকে ডাকা হচ্ছে। এক ডাকা হচ্ছে আল্লাহর দিকে, আর এক ডাকা হচ্ছে শয়তানের দিকে। শয়তানের দিকে ডাকা হয় কিভাবে? ইবলিস আল্লাহর কাছে একদিন চেয়েছিল, আল্লাহ আমার একটু আজান দেওয়ার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আমার দিকে মানুষদেরকে ডাকতে একটা ধ্বনি লাগবে, একটা আওয়াজ লাগবে। ইবলিসের আজান বা ইবলিসের দিকে তার লোকদের ডাকার ধ্বনি হলো গান বাজনা। তো কোথাও গান বাজনা হচ্ছে মানে ইবলিসের দিকে ডাকা হচ্ছে, আর মসজিদের মাইকে আজান হচ্ছে মানে আল্লাহর দিকে ডাকা হচ্ছে। আমরা হলাম সাধারণ ভোটার। আমরা কি একসঙ্গে দুই দিকে যেতে পারবো, না যে কোনো একদিক যেতে হবে? একটু কথা বলেন না। যে কোনো একদিকে একটু বলবেন বাবা। আল্লাহর দলে মসজিদের মুয়াজ্জিনের আজানে সাড়া দিয়ে আল্লাহর দলের দিকে সাড়া দেওয়া মানুষ বেশি, না গান বাজনার আওয়াজ পেলে গান বাজনার দিকে মানুষের সাড়া দেওয়ার সংখ্যা বেশি? গান বাজনার দিকে। তো গান বাজনা হলো ইবলিসের আজান, মুখস্থ রাখেন। গান বাজনা হলো ইবলিসের আজান। যেখানেই গান বাজনা হয় আপনি দেখবেন সেখানে দর্শক যদি থাকে 100, মাথার উপরে সব সময় ত্রিপল থাকে না, ছাউনি থাকে না, বসার চট সব সময় থাকে না, তাবারকের তো প্রশ্নই নেই। দেখেন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে স্টেজের সামনে জায়গা নিয়ে
শ্রোতারা দাঁড়িয়ে থাকে, ওদের কোনো অস্বস্তি, কোনো বিরক্তি, কোনো কষ্ট, ক্লান্ত কোনো কিছুই যেন বোঝা যায় না। আর আল্লাহর দিকে যখন মুয়াজ্জিন সাহেব ডাকছেন, দেখবেন হাতে গোনা সেই যে কজন মানুষ ছিলেন, হয়তো ওয়াক্তীয় নামাজে খুব বেশি হলে মসজিদে পাই 20-30 জন, বাকি হয়তো পায় আর 20-30, 100-র ভিতরে 30-40 জন লোককে পাওয়া যাবে যারা ওয়াক্তীয় নামাজ পড়েন না, অর্থাৎ আল্লাহর ডাকে সাড়া দেন না। চলেন আমার বক্তব্যটা বুঝতে হবে। আল্লাহ হলেন আমাদের সব থেকে বড় কল্যাণকামী। তিনি সর্বক্ষণ চান আমাদের ভালো হোক, আমাদের কল্যাণ হোক, আমরা জাহান্নাম থেকে বাঁচি, আমরা জান্নাতে যাওয়ার হকদার হই। এটা হলো আল্লাহর কামনা। আর ইবলিস সব সময় চায় এর উল্টো, আমরা যেন আল্লাহর কথা না শুনি, আমরা যেন জান্নাতের পথে না হাঁটি, আমরা যেন জাহান্নামে যাওয়ার কারণ থেকে না বাঁচি। ইবলিস সব সময় এই ধান্দায় ব্যস্ত। এখন আপনি আর আমি কে হেরে যাব আর কে জিতে যাব, মৌখিক স্বীকারোক্তিতে প্রমাণ পাবে না। প্রমাণ পাবে আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের জীবন যাপন প্রমাণ দেবে যে ইবলিসের কাছে হেরে গেছি না আমরা জিতে গেছি, জয়ী হয়েছি বলে প্রমাণ হয়েছে। সেটা আমাদের চলাফেরা, আমাদের জীবন যাপন বলে দেবে। মহান আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতানা আদুউন ফাত্তাখিজু আদুওয়া। বান্দা ও বান্দি, ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে তোমরা শত্রুই মনে করো। আব্বাজান বারা মনে কি দিন মা মনে না গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন এই সমাজের মানুষ দিগকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, নিশ্চয়ই আমরা সবাই জানি আল্লাহ পাক ইবলিসকে যখন তার রহমত থেকে বার করে দিলেন, জান্নাত থেকে বিতাড়িত করলেন, আল্লাহ যখন ফেরেশতাদের দল থেকে তাড়িয়ে দিলেন, ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ইবলিস তখন প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ পাক জাহান্নামে আমি একা যাব না, আল্লাহ আপনার বান্দা বান্দি আদম সন্তানদিকে আমি জাহান্নামায় নিয়ে যাব। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ইবলিস যখন এই প্রতিজ্ঞা করলো, ইবলিস যখন এ ব্যাপারে প্রতিশ্রুতি দিল, মহান আল্লাহ পাক এই দুনিয়ার মাটিতে আদম সন্তানদি, আদমের সন্তানদি দিগকে ইবলিসের ধোঁকা থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। কারণ অন্য কিছু নয়, কারণ হলো এটাই, আমার বান্দা আমার বান্দি দিগকে ইবলিস যেন ওদের উপরে ভর করে ওদেরকে ধোঁকা দি, ওদেরকে প্রতারণা দি, যেন জাহান্নামের আসামি বানাতে না পারে। এজন্য মহান আল্লাহ নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠালেন আল্লাহর জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। কিছু মনে নেন না, নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলের জামানার চিত্র একই, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলের জামানার দৃষ্টান্ত একই। ইবলিসের দলে লোক বেশি, কথা বলেন না, ইবলিসের দলে লোক বেশি। নবী ডাকছেন, নবীর ডাক শুনিনি, ওরে আমরা তো কথাগারকে, স্টেজের বক্তা, খানকার পীর সাহেব, মসজিদের ইমাম সাহেব, আমরা তো কথাগারকে। নবী ডেকেছে, নবীর ডাকে সাড়া দেওয়া লোক ছিল কম।
আর শয়তানের ডাকে সাড়া দেওয়ার লোক ছিল বেশি। আচ্ছা একটা বাস্তব কথা বলে, এটা সভা হচ্ছে, আমি এই সভা উদ্দেশ্যে বলছি না, কিন্তু এই আজকের এখানে সভা হচ্ছে আর একই টাইমে আশপাশে কোথাও যদি কোনো গান বা যাত্রা হয়, লোক কোন জায়গায় বেশি হবে? ওই যে গানে বা যাত্রায় যে লোক বেশি হবে, সব কি অমুসলমানরা যাবে? বেশিরভাগ খোঁজ নিলে পাওয়া যাবে মুসলমান। ওতে গান যাত্রা ছেড়ে দেন, পুজোর বাজারে অনেক কাকা ঠাট্টা করে। আমরা তো সব একসঙ্গে মিলেমিশে বাস করি, অনেক কাকা ঠাট্টা করেন তোমাদের জন্য আমাদের জিলেপি বেশি দামে কিনতে হয়, তোমরা যদি একটু কম যেতে তো জিলেপি 70 টাকায় পাওয়া যেত। তোমাদের জ্বালায় মানে খরিদ্দার বাড়লে মালের দাম বাড়বে। পুজোর বাজারেও অমুসলিম কাকা দাদা কাকিমা বৌদিদের তুলনায় সেখানেও আমাদের উপস্থিতি কোন অংশে কোনো কম না। এক কথায় সেই আদম নবী থেকে চলে আসছে, আর আজও পর্যন্ত শয়তানের দলে লোক বেশি, আল্লাহর দলে লোক কম। আব্বাজান বারামণি কি দিন মা বোনেরা মনে রাখুন, মাসটা পবিত্র রজব মাস, একটু খেয়াল করুন। আমি সময়ের দিকে, আমি মাস বা সময়ের দিকে খেয়াল করুন। আমি এই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি বাবা, এই প্রসঙ্গটা টেনেছি, এই প্রসঙ্গটা বেঁধেছি। আমার আল্লাহ তিনি জানেন, আমার আল্লাহ জানেন আমার বান্দা আমার বান্দি ওরা ইবলিসের ধোঁকার কাছে হেরে যাবে, আমার বান্দা বান্দি ইবলিসের চক্রান্তের কাছে হেরে যাবে, আমার বান্দা বান্দি ইবলিসের জালে পড়ে যাবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কে দিন আল্লাহ পাক জানেন বলেই, আল্লাহ পাক জানেন বলেই আল্লাহ পাপী বান্দা গুনাহগার বান্দা ইবলিসের ধোঁকায় পড়া বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক শোধন করার জন্য, ওদেরকে পরিষ্কার করার জন্য, ওদেরকে পবিত্র করার জন্য মহান আল্লাহ পাক তওবার ব্যবস্থা রেখে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ জানেন আমার বান্দা বান্দিরা ওরা ইবলিসের কাছে হেরে যাবে, ওরা পাপ করবে, ওরা গুনাহ করবে, ওরা নামাজ পড়বে না, ওরা রোজা রাখবে না, ওরা যাকাত দেওয়ার ক্ষমতা থাকতেও দেবে না, ওদের সামর্থ্য থাকতেও হজ করবে না, ওরা গান শুনবে, ওরা যাত্রায় যাবে, ওরা লটারি কাটবে, ওরা ক্যারাম বোর্ড খেলা করবে, ওরা জুয়া খেলা করবে। আল্লাহ পাক সব কিছু জানেন বাবা। এই জন্য মহান আল্লাহ পাপী বান্দা পাপী বান্দীদের জন্য আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও আমার বান্দা বান্দি যখনই দেখবে গুনাহ করেছো, যখনই দেখবে পাপ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। মহান আল্লাহ বললেন, আল্লাহ পাপী বান্দাদের ভিতরে যারা তওবা করে ওদেরকে বড় ভালোবাসেন, যারা পবিত্র আল্লাহ ওদেরকে বড় ভালোবাসেন। একটু জোরে বলেন না। যেমন ইবলিসের ধোঁকায় পড়ে আমরা অন্যায় করব, আল্লাহ তেমন ওই অন্যায় নামিও ময়লা থেকে পরিষ্কার হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য আমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন। বান্দা যদি তোমরা ইবলিসের ধোঁকায় পড়ে গায়ে কাদামাটি মেখে ফেলো তো একটু তওবার পানিতে গোসল করে নিও, আমি আবার পবিত্র করে দেব। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কিছু মনে নেন না। বাস্তব হলো পাপ করি তো ইবলিসের ধোঁকায় পড়ে, আর তওবা যখন করব ইবলিস তখন কি ছুটিতে বাড়ি থাকবে? একটু কথা বলেন। আমি পাপ করেছি ইবলিসের ধোঁকায় পড়ে, তার মানে ইবলিস বলে আমার পিছনে বহু সময় দিয়েছে।
বহু খেদমত করেছে, বহু মেহনত আমার পিছনে দিয়েছে বলেই আমি পাপী। আর আমি যখন তওবা পড়তে যাব, ও কি তখন আমার পিছন ছেড়ে দেবে নাকি? অত সোজা, অত সহজ? আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিতাবের ভিতরে পাওয়া যায় বাবা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার কিতাবের ভিতরে লিখেছেন, একজন মানুষের সম্পদ বলতে একটা উট ছিল, আর কিচ্ছু না, একটাই মাত্র উট। কারোর যদি 10টা উট থাকে, একটা উট যদি হারিয়ে যায় তার কষ্ট লাগবে, তবে অত না কষ্ট নয়। কিন্তু কারোর একটাই যদি উট থাকে, ওই উটটা যদি হারিয়ে যায় তার কষ্ট কিন্তু একটু বেশি লাগবে। কথা বলেন ঠিক না বল? আল্লামা হুজুর লিখেছেন, আল্লাহর একজন বান্দা অত্যন্ত গরিব মানুষ, তার একটাই উট ছিল, ওই উটটা নিয়ে মাঠে চড়াতে গেল। যেখানে উটটা চড়াচ্ছিল, উটটা চড়াতে চড়াতে, উটটা চড়ে বেড়াতে বেড়াতে ওই উটের মালিক একটা গাছের গোড়ায় হেলান দিয়ে একটা টাইমে ঘুমিয়ে পড়ল। ও বাবা জিনা মেয়েরা, ঘুম থেকে উঠে চোখটা মেলে দেখতে পেল তার সামনে আর উট নয়, ওই মাঠে আর উট নয়। অনেক খোঁজাখুঁজি করে লোকটা উটটা খুঁজে পেলেন না, একটাই মাত্র উট তার সম্পদ। ও বাবা জিনা মেয়েরা মনে রাখুন, কোন জায়গায় উটটা খুঁজে না পেয়ে উটের মালিক মনক্ষুণ্ণ হয়ে মনে কষ্ট নিয়ে উটের মালিক বাড়ি চলে গেলেন। মনে তার বিরাট দুঃখ, আহারে আমার একটাই মাত্র উট ছিল, কিন্তু সেই উটটা হারিয়ে গেল। আমার একটাই মাত্র উট ছিল, কিন্তু উটটা হারিয়ে গেল। মনে বিরাট দুঃখ নিয়ে, মনে বিরাট কষ্ট নিয়ে লোকটা বাড়ি চলে গেলেন। বাড়িতে পৌঁছালেন, এমন সময় লোকটা পিছন দিকে তাকিয়ে দেখেন তার হারিয়ে যাওয়া উটটা তার পিছন পিছন বাড়ি চলে এসেছে। ও বাবা জিনা বায়না মনে রাখুন, হারিয়ে যাওয়া উটটা উটের মালিক ফিরে পেলে যা না আনন্দিত হন। হারিয়ে যাওয়া উটটা উটের মালিক ফিরে পেলে যা না আনন্দিত হন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আল্লাহর পথ ছেড়ে যখন শয়তানের পথে চলে যায়, পাপের পথে চলে যায়, গুনার পথে যখন চলে যায়, বলা যেতে পারে এ লোকটা আল্লাহর রাস্তা থেকে হারিয়ে যায়। যখন শয়তানের রাস্তায় চলে যায়, লোকটা আল্লাহর রাস্তা থেকে হারিয়ে যায়, শয়তানের রাস্তা থেকে। আবার ওই লোকটা যখন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, উটের মরিব হারিয়ে যাওয়া উটটাকে পেয়ে যতটা না খুশি হয়, যতটা না সন্তুষ্ট হয়, আল্লাহর কোন বান্দা পাপের স্রোতে থাকাকালীন, পাপের স্রোতে থাকতে থাকতে যখন অনুতপ্ত হয়ে তওবা করে আবার আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক ভুল করেছি, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ অন্যায় করেছি, মাফ করে দেন। হারিয়ে যাওয়া উটটাকে মনিব পেয়ে যা না খুশি হন, আল্লাহ এ বান্দাকে পেয়ে তার থেকে আরো অনেক বেশি খুশি হয়ে যান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা বারা মনে গেলে, ও গো মা বোনেরা মনে রাখুন, আমার আল্লাহ এই ব্যবস্থা রেখে দিয়েছেন। আমার বান্দা বান্দি ওরা পাপ করে ফেললো, ওরা যেন পবিত্র হওয়ার ব্যবস্থাটা ওরা পায়, উপায়টা যেন পায়। আল্লাহ উপায় রেখে দিলেন, তওবা, তওবার পানিতে বান্দা গোসল করো, তওবার পানিতে পবিত্র হও। আল্লাহ নবী পাক জবানে বললেন, কুল্লু বনি আদমা খাত্তাউন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আদম সন্তান সবাই পাপী, আদম সন্তান সবাই অপরাধী। আর এই পাপীদের ভিতরে, এই অপরাধীদের ভিতরে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি সব থেকে ভালো তারা পাপীদের ভিতরে সেই মানুষটা আল্লাহর কাছে ভালো যে মানুষটা তওবাকারী। একটু জোরে বলেন না। মাসটা রজব মাস, আপনি বেশি দূর খুঁজতে হবে না, মসজিদের খুতবাতেও দেখবেন আছে, রজব মাস হলো গোনা থেকে তওবা করে পবিত্র হওয়ার মাস। রজব মাস হলো ক্ষেত পরিষ্কার করার মাস,
শাবান মাস হলো বীজ বপন করার মাস, রমজান মাস হলো ফসল নেওয়ার মাস। সুবহানাল্লাহ বলেন। এখন এই জমিটাই যদি এখন আমি মনে করি খুব দামি, খুব ভালো কোয়ালিটির দানা এই ঘাস বনে ছড়িয়ে দেব, খুব ভালো চারা বার হবে মনে হয় নাকি? দানাটা ছড়ানোর আগে, চারাটা বসানোর আগে জমিটা তৈরি করে নিতে হয়, চষতে হয়, ঘাস বাছতে হয়, বাঁশই দিতে হয়, সমান করতে হয়, জো না থাকলে পানি দিতে হয়। রমজান মাসে শয়তান বাধা থাকে, তো সেই রমজানের পর থেকে আর রজবের আগ পর্যন্ত আমরা এ খেতে যা বন জঞ্জাল বাঁধিয়েছি, এ বন জঞ্জাল পরিষ্কার না করলে চারা ভালো বসবে না, গাছ ভালো লাগবে না, রমজানে ফসল বলে খুব ভালো আশা করা যাবে না। কথা বলেন ঠিক না ভুল? আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন আল্লাহ নবী পাক জামানে বললেন, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, আমার উম্মতের নিকট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। আমার উম্মতিদের ভিতরে কিছু উম্মতিকে পাওয়া যাবে, ওরা পাপ করতে বড় ভালোবাসবে, ওরা গুনাহ করতে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনা তাওবাতা। আমি নবী বলছি ওরা তওবা করতে ভুলে যাবে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, পাপ করতে ভালোবাসবো আমরা, তওবা করতে ভুলে যাব। বিশ্বাস করুন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর নবী এ আশঙ্কা করেছিলেন, এ মন্তব্য করেছিলেন। কম বেশি ১৫০০ বছর চলে গেল, আর যদি আমরা এ জামানায় নবীর ওই হাদিসটাকে বাস্তবে মিলিয়ে দেখি, দেখতে পাবো নবী যা বলেছিলেন তাই হয়েছে। পাপ করি আমরা আনন্দ করে, আর তওবার কথাটা ভুলে থাকি। একটু কথা বলেন না, পাপ করি আনন্দ করে, আর তওবার কথাটা আমরা ভুলে থাকি। কিছু মনে নেন না বাবা, আর ভুলে থাকি নিজেরা ইচ্ছা করে না, শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে। ও বাবা জিরা বারা মনে গিয়ে দুনিয়ার আইন আদালত, দুনিয়ার পুলিশ প্রশাসন, দুনিয়ার আইন আদালত, দুনিয়ার পুলিশ প্রশাসন আসামি খুঁজে বেড়ায়, আসামিকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার পুলিশ, দুনিয়ার আইন আদালত আসামিদেরকে খুঁজে বেড়ায় শাস্তি দেওয়ার জন্য, সাজা দেওয়ার জন্য। আল্লাহ দয়াময়, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ পাক আসামিদেরকে খোঁজেন, আল্লাহ আসামিদেরকে ডাকেন মাফ করে দেওয়ার জন্য। একটু জোরে বলেন না। আল্লাহ আসামিদেরকে খোঁজেন, ডাকেন, মাফ করে দেবেন। তাই আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন যারা তাদের বিগত জীবনের গুনার কথা মনে করে আল্লাহর রাস্তায় ফিরে এসে আল্লাহকে বলে, আল্লাহ ভুল করেছি, আপনি মাফ করে দেন। বিশ্বাস করুন মহান আল্লাহ এই মানুষটাকে শুধু মাফ করে দেন তাই না, আল্লাহ তার সম্মান অনেক বেশি বাড়িয়ে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কিতাবের নাম বলছি, কিতাবটার নাম মনে রাখুন, কিতাবটার নাম হলো তামবিহুল গাফিলিন। লেখক হলেন আবুল আইস সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের একদম শেষের দিকে একটা অত্যন্ত শিক্ষামূলক ঘটনা উল্লেখ করেছেন। আবুল আইস সামরকান্দি হুজুর লিখেছেন আল্লাহর নবীর দুইজন সাহাবার ঘটনা, আল্লাহর নবীর দুইজন সাহাবার কথা। একজন সাহাবার নাম হলো হযরত সালাবা আনসারী, আর একজন সাহাবার নাম হলো হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও বাবা জিনা মারা মনে রাখুন, আল্লাহর নবীর এই দুইজন সাহাবা তারা একে অপরের ভিতরে অত্যন্ত গভীর বন্ধুত্বে আবদ্ধ ছিলেন, গভীর সম্পর্কে আবদ্ধ ছিলেন। সালাবা আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুমা একে অপরের ভিতরে একটা গাঢ় গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, সাহাবাদেরকে গুছিয়ে নিতে বললেন। যুদ্ধটা ছিল তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে গুছিয়ে নিতে বললেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য কাফের বেঈমানদের মোকাবেলায় সবাই যুদ্ধে যেতে হবে, গুছিয়ে নাও, তৈরি হও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গুছিয়ে নিতে বললেন। শুধু তাবুকের যুদ্ধে নয়, বদর, উহুদ, খন্দক, খায়বার, যে যুদ্ধই হোক না কেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দিগকে যখনই যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরামেরা কোনো অভিযোগ না করে, কোনো অজুহাত না দেখিয়ে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছেন। একটু জোরে বলেন না। কোনো অজুহাত নেই, কোনো অজুহাত নেই। আমাদের কোনো কিছু যখন না পায়, নামাজের টাইমে লোকটা নামাজ পড়তে গেলেন না, কি ব্যাপার আপনি গেলেন, তাহলে কাপড় পাকছিল না, কথা বলেন, এমন অজুহাত দেওয়ার লোক আছে না নেই? কাপড় পাকছিল না, তা কি করে? কিন্তু সাহাবায়ে কেরামেরা, নবী এমনি বলেছেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা এক একজন এক একটা তারকার সমতুল্য। একটু জোরে বলেন। সাহাবাদেরকে নবী ডেকেছেন যখন যে কাজে, যে প্রয়োজনে, এমন কি যুদ্ধের ময়দানে জীবন চলে যাবে, শহীদ হতে হবে, জেনে বুঝেও বিনা অজুহাতে নবীর ডাকে সাড়া দিতেন সাহাবা। আবাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন, আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে গুছিয়ে নিতে বললেন। এই সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত সালামা আনসারী রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবাও ছিলেন। এই দুইজন সাহাবা, তারা দুজন একটা আলোচনায় বসলেন। হুজুর লিখেছেন তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে, আবুল আইস সমরখন্দি হুজুর লিখেছেন, এই দুইজন সাহাবা আলোচনায় বসলেন কি করা যাবে। আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার জন্য ডেকেছেন, অপরদিকে ওই নবী তো বলেছেন বাড়িতে মহিলা, ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বৃদ্ধা যারা, ওদেরও খেদমত করতে হবে। যুদ্ধে যাওয়া এটা যেমন নবীর নির্দেশ, পাশাপাশি মহিলা যারা, ছোট বাচ্চা যারা, বৃদ্ধ বৃদ্ধা যারা, ওদের খেদমত করতে হবে, এটাও তো নবীর নির্দেশ। দুজনাই যদি যুদ্ধে যায় তাহলে একটা দিক তো নবীর হুকুম মানা হবে না, আবার দুজনাই যদি বাড়ি থাকি তাহলে যুদ্ধে যাওয়ার সৈন্য কমে যাবে। কি করা যাবে? সিদ্ধান্ত নিলেন যে আমরা দুজনার ভিতরে একজন যুদ্ধের ময়দানে যাব আর একজন বাড়িতে থাকবো। দুজন সাহাবা সিদ্ধান্ত নিলেন যে আমরা দুজনাই যুদ্ধেও যাব না, আবার দুজনাই বাড়ি থাকবো না, একজন যুদ্ধে যাবে, একজন বাড়ি থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে থাকবেন। একটু কথাটা শোনেন, অমনোযোগী হন না। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে থাকবেন আর সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে যাবেন। এই সিদ্ধান্ত ফাইনাল হয়। খুব মন দেন, আমি সময় অতিক্রম করার জন্য, সময় কাটানোর জন্য বলছি না। আমি বলেছি যারা পাপ করে ফেলেন তারা তওবা করলে আল্লাহ মাফ করেন, তাই না আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। একটু সুবহানাল্লাহ বলেন। আর ইবলিস কখনো চাইবে না যে আমরা আল্লাহর কাছে ক্ষমা পাই, আল্লাহর কাছে সম্মানিত হই, কখনো চাইবে না।
আব্বাজান মানা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওই যুদ্ধের ময়দানে আব্দুস সাইদ ইবনে আব্দুর রহমান হুজুর গেলেন। সালাবা তিনি বাড়িতে রয়েছেন, বাড়িতে যারা বৃদ্ধ বৃদ্ধা ছোট বাচ্চা এবং মহিলা যারা ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য সালাবা আনসারী বাড়িতে রয়েছেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, সাইদ ইবনে আব্দুর রহমান তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন আর সালাবা বাড়িতে রয়েছেন। এমন সময় ইবলিস শয়তান সালাবার ভিতরে, সালাবার মনের ভিতরে কুমন্ত্রণা দিতে লাগলো, ধোঁকা দিতে আরম্ভ করলো। সালাবা আনসারী ঘরের বাইরে ছিলেন, ইবলিস সালাবার মনের ভিতরে কুমন্ত্রণা দিতে লাগলো। ও সালাবা আনসারী, ঘরে ঢুকে দেখো কে যেন তোমার জন্য দাঁড়িয়ে, কে তোমার জন্য যেন অপেক্ষা করছে। সালাবা আনসারীর মনে কোনো পাপ নাই, তার মনে কোনো কিন্তু কথা নাই। সালাবা আনসারী ঘরের দরওয়াজার পর্দাটা সরিয়ে ভিতরে প্রবেশ করতে যাবেন, যেই না পর্দায় হাত দিলেন তিনি অনুভব করলেন ওই পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়েছিলেন। পর্দার উপর দিয়ে কারোর একটা গায়ে হাত দিয়ে ফেলেছেন। পর্দাটা সরিয়ে দেখেন ওই পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। যে বন্ধুটা যুদ্ধের ময়দানে ওই বন্ধুর স্ত্রী দাঁড়িয়েছিলেন ওই পর্দার আড়ালে। আর এটাই তো শয়তানের কাজ, এটাই তো শয়তানের কাজ। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিয়ে সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু এতটা অনুতপ্ত হলেন, এতটা দুঃখ পেলেন, এতটা মনের দিক থেকে কষ্ট পেলেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিজ্ঞা করে নিলেন, তিনি সিদ্ধান্ত ঠিক করে নিলেন, আমার সামনে এখন সবথেকে বড় কাজ আল্লাহর কাছে এই অপরাধ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সামনে এখন অন্য কোনো কাজ নেই, আমার সামনে এখন সবথেকে বড় কাজ হলো আমার অনিচ্ছাকৃত ভাবে হলো আমি যে অন্যায়টা করে ফেলেছি, এই অন্যায় থেকে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেওয়া, ক্ষমা পাওয়া। আজ না কাল, কাল না পরশু, এখন না পরে, না টালবা না নয়, জানি না কখন আল্লাহর কাছে যাওয়ার ডাক এসে যাবে। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাড়ির কাজ কর্ম সব রেখে দিয়ে সালাবা আনসারী আল্লাহর কাছে কান্নাকাটির জন্য, তওবার জন্য তিনি চলে গেলেন একটা নিরিবিলি একটা পাহাড়ের পাদদেশে। ও বাবা জিনা মায়েরা, ওই পাহাড়ের পাদদেশে গিয়ে সালাবা আনসারী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে একটা অপরাধ করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। সালাবা আনসারী কাঁদতে লাগলেন। দিন চলে যায়, রাত চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, সালাবার কান্না বন্ধ হয় না, সালাবার কান্না থামে না। ও বাবা জিনা মানা ওইভাবে কাঁদতে লাগলেন। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, তখনও সালাবা বাড়ি আসেননি। সাইদ ইবনে আব্দুর রহমান তিনি বাড়ি চলে আসলেন। বাড়ি এসে দেখতে পেলেন আমার বন্ধু সালাবাকে যে দায়িত্ব দিয়ে আমি গিয়েছিলাম সেই জায়গায় সালাবাকে পাওয়া যায় না। কোথায় সালাবা? স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি, আমার বন্ধুকে দেখি না কেন, আমার বন্ধু সালাবাকে পাই না কেন? সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, আপনার বন্ধু বাড়িতে নাই, কারণ হলো এই। অন্যায়টা কিন্তু ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত ভাবে। আচ্ছা, এমন ঘটনা আমাদের দ্বারাও কখনো কখনো ঘটে না? ঘটে না? একটু কথা বলেন না ইমরান ভাই, ঘটে না? খুব ঘটে। আমাদের মনে হয়েছে কোনো কিছু একটা হয়েছে, হাত ধরে টানাটানি, এর সঙ্গে ওখানে, ওর সঙ্গে ওখানে, খুব খুব অনেক কিছু হয়। মনে রাখতে হবে ইবলিস
আমাদের সব থেকে বড় শত্রু। সে চাইবে আমাদের দ্বারা পাপ করিয়ে আমাদেরকে জাহান্নামী বানাতে। আর আল্লাহ হলেন আমাদের সব থেকে বড় কল্যাণকামী। আল্লাহ বলেছেন পাপ করে ফেললে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি মাফ করে দেব। কিন্তু আমরা তো পাপও করি, আবার তওবা থেকে ভুলেও থাকি। আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রাখুন, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফিরে আসলেন, বাড়ি চলে আসলেন, কিন্তু দাঁড়ালেন না, সোজা চলে গেলেন বন্ধুর সন্ধানে। বন্ধুর সন্ধানে গিয়ে দেখতে পেলেন তার বন্ধু সালাবা আনসারী পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। ও বাবা জিনা মায়েরা, ওগো মা বোনেরা মনে রাখুন, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান সালাবাকে গিয়ে দেখলেন ক্রন্দনরত অবস্থায়। ওগো ভাই সালাবা, ও সালাবা, ওগো আমার বন্ধু, আপনি এখানে আর থাকবেন না, আপনি বাড়িতে চলুন, আপনি ফিরে চলুন। সালাবা আনসারীকে বন্ধু যখন বললেন বাড়ি আসার জন্য, সালাবা আনসারী বললেন ভাই সাইদ, আমি বাড়ি যেতে পারি, তবে শর্ত হলো আমাকে আসামির মতো করে নিয়ে যেতে হবে। সালাবার বক্তব্য হলো আমাকে আসামির মতো করে নিয়ে যেতে হবে, কেননা আমি আল্লাহর কাছে পাপী, দুনিয়ার মানুষের কাছে আমার ভালো হয়ে লাভ নেই। আচ্ছা, আমরা সম্পূর্ণ উল্টো না? আচ্ছা, মাঝখানে এই জায়গাটা কি কবর আছে নাকি? আমার বিকাল থেকে না প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, এখনো রানিং। একে তো আমি একটু অস্বস্তি বোধ করছি, তার উপরে এই মজলিসটার দিকে দেখছি আর আমার মন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। এখন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান যখন সালাবাকে বললেন বাড়ি চলেন, সালাবার বক্তব্য বাড়ি আমি যেতে পারি, তবে আমাকে আসামির মতো করে নিয়ে যেতে হবে। রাস্তা দিয়ে যখন যাব, রাস্তার দুধারের লোক আমার দেখলে যেন বুঝতে পারেন যে আমি একজন আসামি। সালাবার বক্তব্য ছিল যে আমি আল্লাহর কাছে পাপী, দুনিয়ার মানুষের কাছে আমার ভালো হয়ে লাভ কি? আর আমরা বলো সম্পূর্ণ উল্টো। কথা বলেন না? আল্লাহর কাছে যাই হোক, অন্তত দুনিয়ার মানুষ ভালো বললে হলো। আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ নবী সাহাবা সালাবা আনসারীর সঙ্গে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের অনেক সময় কথাবার্তা না হলো। অনেক কথাবার্তার পর সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান সালাবাকে নিয়ে বাড়ি চলে আসলেন, বাড়ি ফিরিয়ে আনলেন। ও বাবা জিনা মায়েরা, ওগো মা বোনেরা মনে রাখুন, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান সালাবা বাড়িতে এনে ছেড়ে দিলেন, কিন্তু না, তিনি এক জায়গায় না। সালাবা আনসারী যেন স্বস্তি পান না, সালাবা আনসারী যেন তিনি সর্বক্ষণ তিনি একটা অস্বস্তির ভিতরে। সালাবা আনসারী পাহাড়ের পাদদেশ থেকে বন্ধু সাইয়্যিদের সঙ্গে বাড়ি আসার পর, সালাবার একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম হলো খামসানা। মেয়েটার নাম হলো খামসানা। আব্বা কলিজা টুকুরি মেয়েটাকে নিয়ে বসলেন, ওগো আমার মেয়ে, আমি তোমার আব্বা, আমি একটা অন্যায় করেছি, আমি একটা অপরাধ করে ফেলেছি, ওগো মা, ও আমার মেয়ে, তুমি একটু আমার সঙ্গে চলো, তুমি আর আমি দুজন মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যাই। হযরত আবু বকর হুজুরের হাত দিয়ে, হযরত আবু বকর হুজুরের মাধ্যমে একটু তওবা পড়ে আসি। একটু বলবেন না সুবহানাল্লাহ? সালাবা মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আবু বকর হুজুরের কাছে তওবা পড়তে। নিজে পারেন না পড়তে? একটু কথা বলেন না। নিজে পারেন তো, কিন্তু একটা জিনিস দেখেন, আমরা অনেক সময় কি করি, আল্লাহ আমার এই দোয়াটা আল্লামা হুজুরের ওসিলায় কবুল করে নেন।
আল্লাহ এই দোয়াটা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুরের ওসিলায় কবুল করে নেন। কোন একটা কবর জিয়ারত করতে যে বলি আল্লাহ এই মাহবুব বান্দার ওসিলায় দোয়াটা কবুল করে নেন। এই যে মাধ্যম অবলম্বন করা হয় যেন দোয়াটা কবুল হয়, এই আশা নিয়ে তো সালাবা আনসারী আবু বকর হুজুরের মাধ্যমে তিনি তওবা পড়বেন। কেন না সালাবা আনসারী হুজুরের তুলনায় আল্লাহর কাছে আবু বকর সিদ্দিক হুজুরের মান মর্যাদা গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল। একটু সুবহানাল্লাহ বলেন। আবু বকর হুজুরের কাছে গেলেন, যে বললেন ও নবী সাহাবা আবু বকর সিদ্দিক হুজুর আপনি আমাকে একটু তওবা পড়িয়ে দিন, আমি এমন একটা অন্যায় করে ফেলেছি। আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, গায়ের লোম শিউরে উঠবে। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নরম মনের মানুষ ছিলেন। ওই আবু বকর যেই না তওবার আবেদন শুনলেন, সালাবা আনসারীকে জবাব দিলেন, ও সালাবা আনসারী আমি তোমার তওবা পড়াবো না, আমি তোমার তওবা পড়াবো না, তুমি আমার সামনেও যেন থাকবে না, চলে যাও। একটু বলবেন না কি মামা, এমনি তো নিজে এই অন্যায়টা হয়ে যাওয়ার পর থেকে মনের দিক থেকে স্বস্তি পান না, এই অন্যায়টা হয়ে যাওয়ার পর থেকে মানসিক দিক থেকে তিনি তো বিরাট ভেঙে পড়েছিলেন। নিরিবিলি পাহাড়ের পাদদেশে গিয়ে তিনি কান্নাকাটি করছিলেন। আর এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তওবা না পড়িয়ে যখন ফেরত দিচ্ছেন, চিন্তাটা বাড়বে না কমবে? তাহলে আমি কত বড় পাপী। আবু বকর সিদ্দিক আমার তওবা পড়ালেন না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মেয়েকে বললেন মোনা চলো হযরত ওমর হুজুরের কাছে একটু যাই, তারও গ্রহণযোগ্যতা নবীর কাছে আল্লাহর কাছে অনেক। মেয়েটাকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আচ্ছা তিনি তওবা পড়তে এখানে ওখানে যাচ্ছেন, আর আমাদের বাড়ি এসেও যদি হুজুর বলে একটু পড়ে নাও, হুজুরি জিজ্ঞাসা করে আমার দোষটা কি? কি ভুল বলছি ভাই? জিজ্ঞাসা করে হুজুর আমি তওবা করলি তো প্রমাণ হয়ে গেল, তওবা করলে তো প্রমাণ হয়ে গেল আমি দোষী, তো দোষটা কি বলো? এদিন ওই অনলাইনে দেখছিলাম ফেসবুক কি ইউটিউব স্মরণে আসছে না, বাংলাদেশের কোন এক ভদ্রলোক বলছেন আমি জীবনে আল্লাহর কাছে ক্ষমা চাইনি। কেউ শুনেছেন কিনা জানি না, বলে আমি জীবনে আল্লাহর কাছে ক্ষমা চাইনি। আর যখন হুজুররা বলেন আল্লাহ আমার মাফ করে দেন, আমি জীবনে আমিন বলি না। কেন? আমিন বললে তো আমি পাপী, এটা স্বীকার করা হলো, আমি কোনো পাপ করিনি। কিছু বোঝা যাচ্ছে নাকি? আমি কোনো পাপ করিনি জীবনে, তো আমি ক্ষমা চাইবো কেন? আল্লাহু আকবার। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বললেন একই কথা, যে এই রকম একটা ভুল হয়ে গেছে, আমাকে একটু তওবা পড়িয়ে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন, আমি তওবা পড়াবো না, আমার সামনে থাকবে না, চলে যাও। চিন্তাটা আরো বাড়বে না? একটু কথা বলেন না, আরো বাড়বে। মেয়েকে নিয়ে চললেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, একই কথা বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও বললেন তওবা পড়াবো না এবং আমার সামনেও থাকবে না, চলে যাও। আচ্ছা সালাবাত থেকে আমরা একটু বেশি অপরাধ করেছি না কম বলে মনে হয়? একটু বেশি না অনেক বেশি? কোনদিন হুজুর বলেছেন হুজুর তওবাটা পড়িয়ে দেন? মনে মনে কোনদিন হয়েছে যে একটু তওবা পড়ে নেই, কবে কি হয় ঠিক নেই? কিছু মনে নেন না, কিছু মনে নিলে হবে না। অনেক সময় দেখবেন ওই জোর জুলুম করে নামাজ পড়ালি যা হয়, এক বছর পরে বলছে নামাজ পড়ি তাই কি, আমি তো ওযু করি না। মন থেকে যদি নামাজ না পড়ে, যদি কারো চাপে পড়ে তো বিনা ওযুতে নামাজ পড়বে?
হতে পারে না? পারে না? খুব পারে। এখন তার তওবা না পড়ালে, সে তওবা না পড়লে তার বাড়ির খানা কেউ খেতে যাবে না। সে তওবা না পড়লে তার ইফতার মসজিদে নেওয়া হবে না। সে তওবা না পড়লে তার মেয়ের বিয়েতে কেউ শাদী খেতে যাবে না। এখন এই ক্ষেত্রে তওবা পড়ানো মানে তো চাপে ফেলেই পড়ানো। দেখবে যে মোটামুটি কাজটা উদ্ধার হয়ে যাক, তারপরে যা ছিলাম আবার তাই হব, স্বাভাবিক। নবী বলেছেন এমন একটা সময় আসবে দুনিয়াটা হবে মরার মতো, মরা একটা মরা প্রাণীর মতো। এটা মন দেন, দেখেন কতটা সামঞ্জস্যপূর্ণ। নবী বলেছেন কিছু মানুষ হবে কুকুরের মতো। দুনিয়াটা হবে মরার মতো, আর কিছু মানুষ হবে কুকুরের মতো। কুকুরের স্বভাব কি? মরা খাবে। কুকুরের স্বভাব মরা খাবে। এখন দুনিয়াতে তো আরো অনেক প্রাণী ছিল। নবী অন্য কোন প্রাণীর সঙ্গে ওই কিছু মানুষের তুলনা না করে কুকুরের সঙ্গে তুলনা কেন করলেন? এর অনেক ব্যাখ্যা আছে, তার একটা ছোট্ট ব্যাখ্যা শুনে রাখেন। কুকুরের স্বভাব হলো মরা পেলে খায়, শুধু তাই না, বমি করে আবার খায়। কথা বলেন না? বমি করে দিয়ে ও আবার খায়। কিছু মানুষ এই কুকুরের স্বভাবের মতো আসেন না, নেই। আপনি হয়তো ভাববেন যে কুকুরের মতো এত মানে ঘৃণার কাজ কোন মানুষ যত অভাব হোক সে কি করে করতে পারে? বমি করে কেউ খায়? খাবার হয়তো খায় না। কোন মজলিসে যখন তওবা করছি, আল্লাহ জানা অজানা শিরকি কুফরি সব পাপ থেকে তওবা করলাম, তার মানে ওই পাপগুলো বলো সব বমি করে দেওয়া হলো। কথা বলেন? পাপগুলো সব বমি করে দেওয়া হলো। একটু বলবেন যে পাপ থেকে তওবা করা হয়, তওবার পরে সেই পাপ করার লোক আসে না? নেই? আসে তো। যে পাপ থেকে আমি তওবা করলাম, ফের যদি সেই পাপ আবার করি, তা তো বমি করে খাওয়ার মতোই তো হলো। আব্বাজান ভাইরা মনে লাগুন, আমার মা বোনেরা মনে কি দিন সালাবা আনসারী আলী হুজুরের কাছে তওবা পেলেন না। এবার মেয়েটাকে বললেন, মেয়ে আর দেরি নয়, আল্লাহ কখন ডাক দেবেন জানি না, কখন মরণের সময় হবে জানি না, আমার কলিজার টুকুরি আর দেরি নয়, তুমি আমার সঙ্গে চলো, রহমাতুল লিল আলামিনের কাছে চলে যায়। আল্লাহর নবী তিনি হায়াতে ছিলেন, নবী তখনও দুনিয়াতে ছিলেন। সালাবা আনসারী কলিজা টুকুরি মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমি আপনার নগণ্য সাহাবা, ইবলিসের ধোঁকায় পড়ে এমন একটা অন্যায় করে ফেলেছি, আমার মন মেনে নিচ্ছে না, আমার মন মানে না, আমার মন বলছে আমি পাপী, আমি অপরাধী। আল্লাহর নবী আমি তওবা করার জন্য আবু বকর হুজুরের কাছে গিয়েছি, তিনি আমার তওবা পড়াননি। আমি তওবার জন্য হযরত ওমর হুজুরের কাছে গিয়েছি, তিনি আমার তওবা পড়াননি। ও আল্লাহর নবী হযরত আলীর কাছে গিয়েছি, তিনি আমার তওবা পড়াননি। আমি আপনার কাছে এসেছি, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আমার তওবাটা পড়িয়ে দেন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি ওই যুগে ছিলাম না, আমি ওই জামানায় ছিলাম না, আমি সচক্ষে ঘটনা দেখিনি। তবে আবু নাঈস সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুর তার কিতাবের ভিতরে লিখেছেন, বাবা তামবিউল গাফিলিনের ভিতরে, ও বাবা জিনামায়না, আল্লাহর নবীর তো দয়া, আল্লাহর নবীর তো মায়া, আল্লাহর নবীর তো দয়া তো মায়া, অথচ ওই নবী সালাবা আনসারী তওবার আবেদনটা শুনে বললেন, সালাবা আমি তোমার তওবা পড়াবো না, আমি তোমার তওবা পড়াবো না। ও বাবা জিনামায়না, একটু বলবেন নাকি আল্লাহর নবী যখন তওবা পড়াচ্ছেন না, তার সন্দেহ বা তার অনুতপ্ত হওয়া, তার চিন্তা বেড়ে যাওয়া, আরো বেশি বেড়ে যাওয়া স্বাভাবিক কিনা?
হযরত আবু বকর সিদ্দিক তওবা পড়ালেন না, ওমর হুজুর পড়ালেন না, আলী পড়ালেন না, আল্লাহর নবীও তওবা পড়াবেন না বলে দিলেন। ওই সাহাবা এতটা ভেঙে গেলেন, এতটা মানসিক দিক থেকে মর্মাহত হয়ে গেলেন। আল্লাহর নবী যখন আমার তওবা পড়াচ্ছেন না, আমার আর বুঝতে বাকি নাই আমি কত বড় আসামি, আমি কত বড় অপরাধী। সালাবা আনসারীর সঙ্গে তার মেয়েটা ছিল। সালাবা মেয়েটাকে বললেন আমার মেয়ে, ও আমার কলিজার টুকরি মেয়ে, আমি তোমার আব্বা, আমি বাড়ি থাকবো না, লোকালয়ে জীবন কাটাবো না। যে জায়গায় আমি ছিলাম ওই জায়গায় আমি আবার ফিরে যাব, যেখানে ছিলাম ওখানে আবার চলে যাব। যদি কোনোদিন ক্ষমা পায় তাহলে ফিরে আসবো, আর ক্ষমা যদি না পায় আমার এই চেহারা লোকালয়ে আমি দেখাবো না। ও বাবা জিরা মায়েরা, এটা আমাদের সবার জানা, এটা আমাদের সবারই জানা। বাপের প্রতি ছেলের তুলনায় মেয়ের ভক্তি একটু বেশি। কথা বলেন ঠিক না ভুল? আব্বার প্রতি ছেলের তুলনায় মেয়ের দরদ বেশি। মেয়েটাকে যখন সালাবা বললেন চলে যাচ্ছে আমি আবার ওই জায়গায়, তখন মেয়েটা বলছে আব্বা চলে তো যাবেন, যাওয়ার আগে আমার একটা কথা শুনে যান, আমার একটা কথা শুনে যান। কি কথা? স্বাভাবিক মেয়েটা একটু কাঁদবে, একটু অনুনয় বিনয় করে বাপকে আটকাবে, এইরকম কিছু তো হওয়ার কথা। অবাক হয়ে যাবেন, এ মেয়ে আলাদা মেয়ে, এ মেয়ে আলাদা মেয়ে। সালাবা আনসারী মেয়ে সালাবাকে বলছে আব্বা আমি আপনার সঙ্গে নবী সাহাবা কয়েকজনের কাছে গিয়েছি, আমি আপনার সঙ্গে আল্লাহ নবীর কাছে গিয়েছি। ও আমার আব্বা জান, আমি ছোট্ট মানুষ হলে বুঝতে পেরেছি আল্লাহ নবী এবং তার সাহাবীরা আপনার প্রতি খুশি না, আমার আল্লাহ নবী এবং তার সাহাবারা আপনার প্রতি সন্তুষ্ট না। আব্বা জান আমি বুঝতে পেরেছি, এই জন্য আপনাকে দাঁড় করিয়েছি, দাঁড়াতে বলেছি। ও আমার আব্বা, নবী যেমন আপনার প্রতি খুশি না, সাহাবারা যেমন আপনার প্রতি খুশি না, আমি আপনার মেয়ে আজ আপনাকে জানিয়ে দিচ্ছি যার প্রতি নবী নবী সাহাবারা খুশি না, আমি আজ থেকে তাকে আব্বা বলে ডাকবো না। কিছু বোঝা যাচ্ছে? নবী নবী সাহাবারা যার প্রতি খুশি না, আজ থেকে আমি তার আব্বা বলে ডাকবো না। তার মানে কি মেয়েটা একটু সান্ত্বনা দিল নাকি? একটু কথা বলেন না, সান্ত্বনা দিল না যন্ত্রণা বাড়িয়ে দিল? আচ্ছা একটু বলবেন, চোখের সামনে বাপ দেখতে পাচ্ছেন ছেলেটা পথভ্রষ্ট, চোখের সামনে বাপ দেখতে পাচ্ছেন ছেলেটা পথভ্রষ্ট, বাপ দেখতে পাচ্ছেন মেয়েটা পথভ্রষ্ট, সন্তান দেখতে পাচ্ছে বাপ বাপের চলাফেরা ইসলাম বিরোধী, ভাই দেখতে পাচ্ছে তার ভাই ইসলাম বিরোধী পথে জীবন কাটাচ্ছে। আমরা কোনোদিন এত কঠোরতা দেখাইনি যতটা কঠোরতা নিজেদের ব্যক্তি স্বার্থে দেখাই। একটু কথা বলেন না বাবা। ছেলেটা ফ্রি ফায়ার খেলতে খেলতে, পাবজি খেলতে খেলতে, তাস খেলতে খেলতে, গান বাজনা শুনতে শুনতে, ক্যারাম বোর্ডের আড্ডায় মেতে থেকে কত আজান কানে আসলো, সেন্টার ধরল না। কি আসর কি মাগরিব কি এশা কোনো গুরুত্ব নেই, কিন্তু এরপরেও ওই ছেলেটা বাপের কাছে সোনার চান ছেলে, কারণ হলো ও সপ্তাহে সপ্তাহে ৫,০০০ করে টাকা দেয়। ভুল বলছি নাকি? ও সপ্তাহে সপ্তাহে ৩-৪ হাজার করে টাকা দেয়, ও সোনার চান ছেলে, নামাজ পড়ে না তাই কি, দাঁড়িয়ে পেশাব করে তাই কি, কিছু মনে নেন না। মেয়ে বলছে আব্বা আপনাকে আমি আর আব্বা বলে ডাকবো না।
আব্বাজান মানা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কে দিন, সালাবা আনসারী তার কান্না, তার মানসিক দিক থেকে ভেঙে পড়া, আগের তুলনায় এখন অবস্থাটা আরো খারাপ, আরো ভেঙে পড়লেন, মানসিক দিক থেকে আরো যন্ত্রণা বেড়ে গেল, কান্না আরো বেড়ে গেল। আবার পূর্বের জায়গায় চলে গেলেন, সেই পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি। হযরত আবু বকর সিদ্দিক হুজুর সহ কয়েকজন সাহাবার কাছে তওবা করতে গেছি, আল্লাহর নবীর কাছে তওবা করতে গেছি, ও রব্বুল আলামিন, আল্লাহ কেউ আমার তওবা পড়ালেন না, আল্লাহ পাক আমি আপনার বান্দা, আপনার কাছে আত্মসমর্পণ করছি, আল্লাহ আমি আপনার বান্দা, আপনার কাছে আত্মসমর্পণ করছি, আল্লাহ ক্ষমা যদি না করে দেন, আল্লাহ জাহান্নামের আগুন আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, সহ্য করা সম্ভব নয়, আল্লাহ আপনি গফুর, আপনি গফফার, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি যদি ফিরিয়ে দেন, আপনি যদি তাড়িয়ে দেন, আল্লাহ আমার যাওয়ার কোনো জায়গা নাই। সালাবা এত কান্নাকাটি করছিলেন বাবা, এত কান্নাকাটি করছিলেন যেন মনে হবে এত বড় পাপী দুনিয়াতে আর কেউ নাই। ও বাবা জিনামায়না, কান্নারত অবস্থায় আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার নবীর কাছে বার্তা নিয়ে যাও, আমার নবীকে গিয়ে বলো আমার বান্দা সালাবা আনসারীকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। একটু জোরে বলেন না। ও জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলো আমার বান্দা সালামাকে মাফ করে দিয়েছি, শুধু মাফ করেছি তাই না, আমার নবীকে গিয়ে বলো আমার নবী যেন সাহাবাদের কাউকে পাঠিয়ে দিয়ে সালামাকে লোকালয়ে ফিরিয়ে নিয়ে আসেন, একা একা আর কান্নাকাটি না করেন। আল্লাহ নবীর কাছে জিবরাইল চলে আসলেন, জিবরাইল এসে নবীর কাছে রিপোর্টটা দিলেন, আল্লাহ নবী কয়েকজন সাহাবাকে ঠিক করলেন, ও সাহাবারা চলে যাও, আমার সাহাবা সালাবা আনসারী কেমন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাকে লোকালয়ে ফিরিয়ে আনো, খবরদার যেন বেয়াদবি না হয়ে যায়, আমার আল্লাহ সালাবাকে কিন্তু মাফ করে দিয়েছেন। আল্লাহ নবীর নির্দেশে কয়েকজন সাহাবা রেডি হয়ে গেলেন, কয়েকজন সাহাবা সালাবাকে আনার জন্য সেই পাহাড়ি রাস্তায় চলতে শুরু করলেন। অবাক হয়ে যাবেন, আল্লাহ নবীর প্রেরিত এই সাহাবায়ে কেরামেরা যখন পাহাড়ি রাস্তায় হাঁটছিলেন, কিছু রাস্তা যাওয়ার পর একজন রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। একজন রাখাল মাঠ থেকে বাড়ির দিকে আসছিলেন, বেশ দুম্বানি, সাহাবারা রাখালটাকে আটকালেন, ও ভাই রাখাল আপনি সামনে থেকে আসছেন আর আমরা যাচ্ছি, বলতে পারেন নাকি আল্লাহ নবী সালাবা নামিয়ে নবীর এই সাহাবা কোথায় রয়েছেন, তাকে কোথায় গেলে পাওয়া যাবে? রাখালটা জবাব দিলেন, কি আশ্চর্যজনক জবাব, ও আল্লাহ নবী সাহাবারা কে সালাবা চিনি না, কে সালাবা জানি না, তবে এমন কাউকে খুঁজছেন নাকি, এমন কাউকে খুঁজছেন নাকি যিনি জাহান্নাম থেকে পালিয়েছেন? সাহাবারা চমকে উঠলেন, একই জবাব, একই উত্তর রাখাল দিয়েছেন। সাহাবায়ে কেরামেরা বললেন, আপনি এমন জবাব দিলেন কেন? ওই রাখালটা বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আমি পাহাড়ের ওই পাদদেশে আশপাশে মেজদুম্বা বকরি চড়ায় আল্লাহর একজন বান্দা, তাকে এত কান্নাকাটি করতে দেখেছি, এত কাঁদতে দেখেছি, তার কান্না শুনেছি, এত পরিমাণে চোখের পানি ফেলেন, আমার মনে হয় আল্লাহ পাক ও বান্দাকে জাহান্নামায় দিচ্ছিলেন, লোকটা পালিয়ে চলে এসেছেন, তা না গো এত কান্নাকাটি করবেন কেন? আপনারা কাকে খুঁজছেন জানি না, তবে এমন একজন মানুষকে দেখেছি। সাহাবায়ে কেরামেরা আর দেরি করলেন না, সাহাবায়ে কেরামেরা নিশানা নি, ঠিকানা নি, গন্তব্যে গিয়ে দেখেন ঘটনা সত্য। সালাবা আনসারী করুণদন্নত অবস্থায়, সাহাবায়ে কেরামেরা সালাবা আনসারীকে সুসংবাদ দিয়ে বললেন, ওগো ভাই সালাবা কাঁদবেন না, আমার আল্লাহ মাফ করে দিয়েছেন।
সালাবাকে নিয়ে নবীর কাছে চলে আসলেন। নবী তখন একটা মজলিসে সাহাবাদের নিয়ে ওয়াজ করছিলেন। কোরআন হাদিসের আলোকে দ্বীন ও শরীয়তের কথা তিনি আলোচনা করছিলেন। ওই মজলিসেই সালাবাকে আনা হলো। পরিস্থিতিটা একটু মনে মনে কল্পনা করেন, পরিস্থিতিটা মনে মনে একটা ম্যাপ করে নেন, একটা ছক করে নেন যে কেউ যাকে তওবা পড়াননি তিনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে আবার নবীর মজলিসে ফিরে আসলেন। মজলিস তখন চলছে, সালাবা এসে মজলিসে বসলেন। কিতাবে এটাও লেখা হয়েছে নবী সূরা তাকাসুরের উপরে বক্তব্য রাখছিলেন। মাত্র দুটি আয়াত পড়া শেষ হলো, দুটো আয়াত পড়া শেষ হলো। এই দুটো আয়াতের আলোচনা শেষ হতেই, শেষ হওয়ার আগেই ওই মজলিসে সালাবার ইন্তেকাল হয়ে গেল। মজলিসে থাকাকালীন সালাবার ইন্তেকাল হয়ে গেল। ও বাবা জিনা মায়না, সালাবান সানি মজলিসে ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরামেরা তারা বিরাট কান্নাকাটি করতে লাগলেন। সাহাবায়ে কেরামদের বিরাট এই দৃশ্যটা এই মুহূর্তটা তাদের খুব কষ্ট দিল। সাহাবারা কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার সাহাবারা এত কাঁদেন কেন, এত কান্নাকাটি করেন কেন। নবী সাহাবাদের সান্ত্বনা দিলেন। ও বাবা সাহাবায়ে কেরামেরা কাঁদবে না, আমার সাহাবা তোমাদের সঙ্গী। সালাবার ইন্তেকাল হয়েছে, তার গোসলের ব্যবস্থা করো, তার জানাজার ব্যবস্থা করো। সালাবার শরীর আল্লাহর নবীর নির্দেশে গোসল দিয়ে কাফনে কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ার জন্য খাটি আয় করে 4 জন কি 6 জন সঙ্গীরা খাটি আয় করে নিয়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, মদিনার সাহাবায়ে কেরামেরা সালাবার জানাজা পড়ার জন্য সবাই দলে দলে হাঁটতে লাগলেন। আর আল্লাহর নবী তিনিও সালাবার জানাজায় যাবেন বলে তিনি ঘর থেকে বার হলেন। কোনদিন সাহাবারা নবীর এমন চেহারা দেখেননি। আল্লাহর নবীর চেহারা সাহাবারা কোনদিন এমন আর কোনদিন দেখেননি। সাহাবায়ে কেরামেরা সালাবার জানাজায় যাওয়ার জন্য দলে দলে সবাই হাঁটতে লাগলেন। আল্লাহর নবী তিনিও যাবেন, কিন্তু নবীর চেহারাটা আলাদা, নবীর অঙ্গ ভঙ্গিমাটা আলাদা। আল্লাহর নবী ঘর থেকে বার হলেন, সামনের পা বাড়ালেন, তবে পাটা পুরোটা মাটিতে ফেলছিলেন না, পুরো পাটা স্বাভাবিকভাবে মাটিতে দিচ্ছিলেন না। সাহাবায়ে কেরামেরা দেখতে পেলেন আল্লাহর নবী সামনে কয়েকটা আঙ্গুলের উপরে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে নবী হাঁটছিলেন। সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি এইভাবে কেন হাঁটছেন? আপনার পায়ে কোনো আঘাত হলো নাকি? আপনার পায়ে ব্যথা লাগলো নাকি? আপনার পায়ে চোট লাগলো নাকি? আপনি এমন করে হাঁটছেন কেন? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমার সাহাবা সালাবা আনসারী একটা গুনাহ করার জন্য, একটা অপরাধ করার জন্য, একটা ভুল অনিচ্ছাকৃতভাবে করার জন্য আমার সাহাবা সালাবা আনসারী এত পরিমাণে কান্নাকাটি করেছে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য এত কান্নাকাটি করেছে। আমার আল্লাহ পাক তাকে শুধু মাফ করে দিয়েছেন তাই না, আল্লাহ পাক সালাবার সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, সালাবার সম্মান আল্লাহ এতটা বাড়িয়ে দিয়েছেন। সালাবার জানাজা পড়ার জন্য শুধু মানুষ আসেনি, সালাবার জানাজা পড়ার জন্য শুধু মানুষ আসেনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই চোখে আমি দেখতে পাচ্ছি সালাবার জানাজায় শরীক হওয়ার জন্য এত পরিমাণে ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পা স্বাভাবিকভাবে মাটিতে ফেলবো এমন খালি জায়গা খুঁজে পাচ্ছি না। একটু জোরে বলেন না। দুনিয়ার আইন আদালত, দুনিয়ার প্রশাসন তারা আসামিদেরকে খুঁজে বেড়ান, শাস্তি দেবেন তাই। আল্লাহ আসামিদেরকে
অপেক্ষায় থাকেন মাফ করে দেবেন, তাই একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। শুধু মাফ করে দেবেন তাই না, পাপ থেকে যারা তওবা করেন আল্লাহ পাক তাদের মাফ করেন শুধু না, আল্লাহ তাদের সম্মানও বাড়িয়ে দেন। কিছু মনে নেন না, ১৫০০ বছর আগে নবী বলেছেন আমার উম্মতের ভিতরে কিছু উম্মত ওরা পাপ করে যাবে ভালোবেসে, কিন্তু তওবার কথা ওরা ভুলে যাবে।